কোনো বাঙালি ভুলতে পারবে না সেই অন্ধকার সময় যখন আজকের বাংলাদেশ আর সেই সময়ের পূর্ব পাকিস্তানের দিনরাত ভরে উঠেছিল অসহায় মানুষের আর্তচিৎকারে। রাজাকারদের বেয়নেটে ছিন্ন ভিন্ন শরীর পড়েছিল রাস্তাঘাটে, ঘর থেকে টেনে বের করা হয়েছিল মেয়েদের। পাকিস্তানি সেনার ভারী বুটের নিচে চাপা পড়েছিল স্বাধীনতার স্বপ্ন। মুক্তিযোদ্ধার বন্দুক শেষ পর্যন্ত ছিনিয়ে এনেছিল বাংলাদেশের স্বাধীনতার নতুন ভোর। জয় বাংলা স্লোগানে ভরে গিয়েছিল আকাশ। এতদিন পর 1971 সালের সেই গণহত্যার জন্য পাকিস্তানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। আর শুধু তাই নয়, সেই সঙ্গে বাংলাদেশি মুদ্রায় প্রায় 53,000 কোটি টাকার ক্ষতিপূরণও দাবি করল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। হাবুডুবু আওয়ামী লীগের নৌকা, অস্তমিত শেখ হাসিনার সরকারও। উদার ও ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক বাংলাদেশে এখন কট্টর ইসলামপন্থীদের বারবারন্ত। ভারতের সঙ্গে বন্ধুত্বের কারণে হাসিনার 1.5 দশকের সময়কালে যে পাকিস্তান একরকম রাখত ছিল বাংলাদেশে, এখন তাদেরই সঙ্গে গলাগলি অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের। সেই সূত্রেই 1.5 দশক পরে বিদেশ সচিব পর্যায়ে বৈঠকে নতুন করে সম্পর্ক ঝালাইয়ের পথে ভারত ও পাকিস্তান। ঘটনাচক্রে 1971-এর 17 এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল মুজিবনগরের আমবাগানে। তার উল্টো পথে হেঁটে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আঁটোসাঁটো করতে সেই 17 এপ্রিলকেই বেছে নেয় ইউনূস সরকার। প্রথমে বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিন, পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন পাক বিদেশ সচিব আমনা বালুচ। বাংলাদেশ বিদেশ দফতর সূত্রে দাবি, তারা স্বাধীনতা পূর্বে বকেয়া বাবদ $432 কোটি ফেরত চেয়েছে। একই সঙ্গে 1971-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানের গায়ে যে গণহত্যা কালি লেগে রয়েছে, তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে শাহবাজ শরীফের সরকারকে। সেই কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। দিন কয়েক আগেই তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্য রফতানি করতে ভারতের কোনো বন্দর বা বিমানবন্দরের শুল্ক কেন্দ্র ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারতীয় ফরমানে বাণিজ্য চালু রাখতে অনেকটাই বাড়তি টাকা গুনতে হবে বাংলাদেশকে। পাকিস্তানের সঙ্গে মাখামাখি ভালো চোখে দেখছে না আমেরিকা ও বহির্বিশ্বের দেশগুলো। সংখ্যালঘু অত্যাচার নিয়ে আন্তর্জাতিক স্তরে লাগাতার সমালোচনা আছড়ে পড়ছে পদ্মাপাড়ে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে বর্তমান বাংলাদেশের এহেন পদক্ষেপ কিছুটা হলেও ভারসাম্যের রাজনীতি বলেই মনে করছে ওয়াকিবহল মহল। কলকাতা টিভি।